আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব গত 1 মাস পূর্বে চিকিৎসার জন্য উনি ব্যাংকক গিয়েছিলেন ওনার শারীরিক অসুস্থতার কারণে। তারপর দেশে হইচই পড়েছিল আব্দুল হামিদ কেন দেশ ত্যাগ করলেন। আর ওনার বিরুদ্ধে ওনার এলাকায় থেকে কেউ একটা মামলা করেছিল। ও মামলা বোধহয় তদন্তাধীন আছে। গতকালকে রাত্রে উনি ব্যাংকক থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরেছেন। ওনার একটি কথা, উনি সারা জীবন রাজনীতি করেছেন দেশ ও মানুষের জন্য, এবং শেষ সময়টা উনি দেশেই কাটাতে চান এবং মৃত্যুটা ওনার দেশেই হোক, খবরটা ওনার দেশেই হোক, এটাই ওনার ইচ্ছা। আব্দুল হামিদ সাহেব সংসদ সদস্য এমপি ছিলেন 1970 সাল থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন বারে, প্রায় 30 বছর। স্পিকার ও ডেপুটি স্পিকার ছিলেন 2001 থেকে 2013 পর্যন্ত, প্রায় 12 বছর। উনাকে বাংলাদেশের মানুষ জানে একজন সৎ, নিষ্ঠাবান এবং হাস্যোজ্জ্বল একজন মানুষ। এবং আব্দুল হামিদ সাহেবকে সর্বস্তরের প্রায় জনগণ এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ ওনাকে ভালো বলেন অথবা ভালো পান। তো আমি আশা করব উনি যে সাহস করেছেন এবং দেশে ফিরে এসেছেন, এই জন্য ওনাকে হাজারো সালাম। এই আব্দুল হামিদ সাহেবকে অনুসরণ করে বাকি যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের বাইরে আছেন, তারা যেন দেশে ফিরে যাইয়া তাদের মামলা তারা ফেস করেন, এটাই জনগণ চায়। জেল জুলুম এটা মানুষের জন্যই। অতীতে সরকারগুলো অনেকের উপরে জুলুম করেছে, শতভাগ ন্যায্যতার ভিত্তিতে দেখা নাই, এটা যেমন সঠিক। বর্তমান সরকারও শতভাগ নিরপেক্ষ নাই, অনেক নিরপরাধ রাজনীতিবিদদেরকে হয়রানি করতেছে এবং জেলে দিতেছে। আর রাজনীতিবিদদের নিয়মই তারা দেশ ও জাতির জন্য তারা তাদের জীবন উৎসর্গ করবে। তাই আমি বলতে চাই, যারা সৎ রাজনীতিবিদ আছেন, আপনারা দেশে ফিরে যান এবং জনগণের পাশে থাকেন, এবং জেলে যাইতে চাইলে হলে জেলে যান। মানুষ যেন আপনাদেরকে কাপুরুষ না বলে। রাজনীতিবিদদেরকে কাপুরুষ হিসাবে দুনিয়াতে থেকে বেঁচে বিদায় নেওয়াটা
অত্যন্ত লজ্জাজনক। আপনারা দেখেন সাদ্দাম হোসেন দেশ ত্যাগ করে নাই, উনি ওনার দেশেই প্রাণ দিছেন। লিবিয়ার গাদ্দাফি দেশ ত্যাগ করে নাই, উনি ওনার দেশেই প্রাণ দিছেন। আরো অসংখ্য রাজনীতিবিদ আছেন দুনিয়াতে, তারা দেশ ত্যাগ করে নাই। শেখ মুজিবুর সাহেব উনিও দেশ ত্যাগ করেন নাই। এইসব হলো মানুষের জন্য উদাহরণ। আমি বলবো সাবেক প্রেসিডেন্ট, সাবেক স্পিকার আব্দুল হামিদের মতো সাহস রেখে আপনারা দেশে চলে যান। দেশে যাইয়ে আপনারা এই মামলা ফেস করেন, তখন জনগণের সাহস হবে, জনগণও প্রতিবাদ করার জন্য তারা মাঠে নামবে। অবশ্যই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। আপনারা ভালো থাকেন, শান্তিতে থাকেন। ধন্যবাদ।